তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি বিজ্ঞান প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে লাইক করবে, কারণ তোমাদের একটা করে লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তো এখন আমরা বিজ্ঞান যে প্রশ্নটা রয়েছে তো প্রশ্নটা আমরা দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা ভিডিওতে এখনো লাইক না করে থাকো লাইকটা অবশ্যই করে দিবে। তো মাত্র 10 জনের লাইক করছো, তো 2000 জনের মধ্যে মাত্র 10 জনের লাইক করছো। তো সকলে কিন্তু লাইকটা করে নাও, তো সকলে লাইক দিয়ে নাও ভিডিওতে। আর ভিডিওর লাস্টেরটুকু তুমি যদি না শোনো তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে। তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের 100% এটা কাজে লাগবে ভিডিও। তো প্রশ্নটাগুলো আমাদের দেখে নেওয়া যাক। তো যে কটার মধ্যে মানে ক্রস দেওয়া আছে এগুলোর উত্তর তোমরা বের করে নেবে। এগুলোর উত্তর আমি পাই নাই, তার জন্য ক্রস দিয়ে রাখছি এবং যেগুলো পাইছি ওইগুলায় রাইট দিয়ে দিয়েছি। তো লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর হবে খ প্লীহাতে। এরপর 2 কোনটি পরিবর্তনশীল রোদের প্রতীক? উত্তর হবে খ, এই যে চিহ্নটা তোমরা দেখতে পাবে উত্তরের মধ্যে ওই যে একটা ফুটা দেওয়া আছে, যেটা উত্তর আর কি। এরপর 3 নম্বরের উত্তরটা পাই নাই। এরপর 4, এটার মধ্যে কিন্তু ফুটা দেওয়া আছে কিন্তু উত্তরটা ভুল হয়েছিল, তার জন্য এটা ক্রস দিয়ে রাখছি। এরপর 4 নাম্বার যে কোনটি শক্তিশালী আছে, এটা উত্তর হবে খ H2SO4। এরপর 5-এর উত্তরটা ভুল হয়েছিল, তার জন্য ক্রস দেওয়া হয়েছে। এবং 6 নাম্বার 6 উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং অ্যাসিড বৃষ্টি সহায়তা করে এবং আর হলো বনভূমি ধ্বংস করে। এরপর 7-এর এটার মধ্যে উত্তরটা পাওয়া যায় নাই, তোমরা এর উত্তরটা বের করে নেবে যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে। তার পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। এরপর হলো 8 নাম্বার যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো এটা কিন্তু ভুল উত্তর হয়েছে। তারপরে এটার উত্তরও তোমরা বের করে নেবে। তো উত্তরটা সুক্রোজের উৎস কোনটি? তো এটার উত্তর বের করে নেবে। এটার উত্তর বের করে নেবে নিচের কোনটি ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয়? উত্তরটা বের করে নেবে এটাও। এবার 11 নম্বরটাও তোমরা বের করে নেবে। তারপর 12 নম্বরটা কিন্তু পাওয়া গেছে যে কোনটি pH 7? উত্তর হবে ক পানি। এরপর রয়েছে 12 তালহা কোন রোগে আক্রান্ত? উত্তর হবে খ থ্যালাসেমিয়া। এটার উত্তর কিন্তু পাওয়া গেছে। এবং 14 নম্বর উত্তরটা কিন্তু পাওয়া যায় না যে তালহা রোগের কারণ হলো হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা। তো তার অটোজমে অবস্থিত 2টি প্রজন্ম জিন, তার পিতামাতা অটোজমে অবস্থিত প্রজন্ম জিন। তো এটার উত্তর পাওয়া যায় নাই। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। 15 নম্বরও পাওয়া যায় নাই যে পলিমার ব্যবহার করা হয়, উত্তরটা পাওয়া যায় নাই। তারপর 16 নম্বর কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? উত্তর হবে বড় গ ইউসিনোফিল। এরপর হচ্ছে 17 উত্তর হবে, উত্তরটা পাওয়া যায় নাই সঠিক উত্তরটা। এরপর 18টা কিন্তু পাওয়া গেছে নিচের কোনগুলি সেলুলোজিক তন্তু? উত্তর হবে ক রেয়ন ও কিউপ্রো অ্যামোনিয়াম। এরপর চলে যাওয়া যাক 19 নম্বর। 19 উত্তর হবে তোমাদের বড় গ 30 ইউনিট। এরপর 20-এর উত্তরটা পাওয়া যায় নাই নিচের কোনটি বর্তনীর ক্ষেত্রে? উত্তরটা পাওয়া যায় নাই। তো 21 উত্তর হবে ছোট গ বিউকোর্স। তো এরপর রয়েছে 22 তো এখন আমরা 22 নম্বরে দেখে নেব যে গ্রিক শব্দ মেরোস এর অর্থ কি? উত্তর হবে খ অংশ। এরপর 23 প্রাণীর স্নেহের উৎস কোনটি? উত্তর হবে ছোট গ মাখন। এরপর 24 নম্বরটার উত্তর পাওয়া যায় নাই। তো তারপর রয়েছে 25-এর উত্তরটা পাওয়া গেছে সুনামির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে, তো সুনামির ক্ষেত্রে এটার উত্তর পাওয়া যায় নাই, এটার উত্তরও পাওয়া যায় নাই কিন্তু। এরপর 26 উত্তর হবে কোনটি থার্মোসেটিং পাস্টিকস? উত্তর হবে ছোট গ বার্কেট লাইট। তো এটার মধ্যে উত্তরটা পাওয়া যায় নাই, তো উত্তরটা দাগানো হয় নাই আর কি। উত্তরটা হয়তো পাওয়া গেছিল কিন্তু দাগানো হয় নাই। তো তারপরে আছে 27 হবে সামিতকে দৃষ্টির এই ত্রুটি দূর করতে হলে চশমা হিসেবে ব্যবহার করতে হবে। উত্তর হবে ছোট গ 2 আর 3 সঠিক, অবতল লেন্স এবং অপসারীর লেন্স। এরপর 28 তার চোখের এই ত্রুটির কারণ কোনটি? উত্তর হবে ক চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া। এরপর রয়েছে 29 সুতি কাপড় পুরানোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে বড় গ বোরাক্স রিড গঠন করা। এরপর হচ্ছে 30 ক্যালামিনের সংকেত কোনটি? তো উত্তর হবে
খ। আর এটা হলো 2023 সালের বিজ্ঞান প্রশ্ন, আর এটা তোমাদের এই জন্য দেখাই দেওয়া হলো যে তোমরা কিভাবে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই যে এখানে এইভাবে দেওয়া থাকবে উপরে। তো এটা কিন্তু 2023 সালের প্রশ্ন। সকলের ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব।